সম্মানিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় বিষয় হচ্ছে ভারতীয়। ভারতীয় কাকে বলা যাবে? ভারতবর্ষে বসবাস করলেই ভারতীয় হয় না। ভারতে জন্মালে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক বলা যাবে, কিন্তু ভারতীয় বলা যাবে না। ভারত শব্দের অর্থ ভা শব্দের হচ্ছে জ্যোতি, আলো বা সত্য। যিনি জ্যোতিতে বা আলোতে যিনি বিচরণ করেন, সত্যে যিনি বিচরণ করেন, তিনি হচ্ছে ভারতীয়। আর ভারতীয় সনাতন ধর্ম, ভারতীয় হিন্দু ধর্ম অনুযায়ী বৈদিক নিয়ম অনুযায়ী আমরা চারটে বর্ণ, চারটে আশ্রমের অন্তর্গত। চারটে আশ্রম কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। প্রতিটি মানুষকে বাল্য জীবন থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে উপযুক্ত স্থানে। বিদ্যার্থীরা স্কুল কলেজে যারা পড়াশোনা করছে সেটা ব্রহ্মচর্য, সেই ব্রহ্মচর্য পালন করতে হবে 18-19 বছর পর্যন্ত। তারপরে সে কর্মে যাবে, কর্ম অনুযায়ী সে আবার সে সংসার ধর্ম করতে পারে, বিবাহ করতে পারে সামাজিক অনুযায়ী। আর বিয়ে শাদীর পর আবার 60 বছর বয়স হয়ে গেলে বানপ্রস্থ থেকে সন্ন্যাস হয়ে যাবে। আর ব্রহ্মচর্য পালন করতে করতে যিনি সংসারে যেতে চান না, বিয়ে শাদী করবেন না, তারা আশ্রমে থেকে যাবে, সোজাসুজি সন্ন্যাস নিয়ে নেবেন। এই হচ্ছে ভারতীয়। আমি তা মনে করি, আমি তা মেনে চলি। আমি বানপ্রস্থ সন্ন্যাস তবেই বলবো ভারতীয়। ভারতীয় নাগরিক হওয়া যায়, ভারতীয় হওয়া যায় না। সনাতন ধর্মকে নিয়ম নিষ্ঠা মতে শাস্ত্রতে বৈদিক সনাতন ধর্ম বেদ, পুরাণ, উপনিষদ, গীতাকে অতি অবশ্যই প্রতিটি মানুষকে সনাতনী ধর্মকে মেনে চলতে হবে, তবেই তো ভারতীয়। নিয়ম নিষ্ঠা চলতে হবে। বেদ, পুরাণ, উপনিষদ, আমাদের যে ভারতবর্ষের যে শাস্ত্র, যে বিধান আছে, সেগুলো মেনে চলুন, তবেই তো আমি বলবো ভারতীয়। আমি নিজেকে ভারতীয় মনে গর্ববোধ করি, সনাতনী মনে গর্ববোধ করি। খালি চিল্লালে হবে না। সনাতনী সনাতনী, হিন্দু হিন্দু, হিন্দুকে মানতে হবে, হিন্দু ধর্মকে মানতে হবে, তবেই তো দেশের শান্তি আসবে। জানুন, বেদ পুরাণ পড়লে হবে না, শুনলে হবে না, মেনে চলতে হবে। কায়মন বাক্য দিয়ে তার নিয়ম নিষ্ঠা, খাদ্য, বস্ত্র, সমস্ত কিছু মানতে হবে। ভারতীয় পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। খালি কলকারখানা করলে আর ভারতীয় হয় না। ভারতীয়কে তপমন করতে হবে। ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, বনভূমির দেশ। আমরা ভারত মাতাকে খণ্ড বিখণ্ড করেছি, তার দুগ্ধ সমান দুটো স্তন খণ্ড বিখণ্ড করেছি। দুধ খাবো কি করে মায়ের? বনভূমি আর কৃষিভূমি ধ্বংসের মুখে। সুজলা সুফলা ভারত, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কোথায় গেল ভাইয়ে ভাইয়ে সেনো? দ্বিজেন্দ্রলাল যে গান লিখে গেছেন, গেয়ে গেছে, গাইতে ভালো লাগে গান, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। ভারতীয় হিন্দু হতে গেলে ভারতীয় ধর্মকে মানুন, তবেই দেশে শান্তি। যেই আমাদের দেশে রাজা রাজত্ব করুক, ভারতীয় হতে হবে, মনের প্রাণে সত্যে বিচরণ করতে হবে। সংসার ধর্ম 60 বছর হয়ে গেলে ছেড়ে বানপ্রস্থে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে। বানপ্রস্থ থেকে 4টি আশ্রমের অন্তর্গত। ভারত হচ্ছে তপভূমি, দেবভূমি। কোথায় গেল? হারিয়ে যাচ্ছে আধুনিক যুগে। ভোগবাদী ভারত, ভোগবাদী চলছে, বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং কৃষিভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। কলকারখানায় লোহা চিবাবো, শিল্প দরকার, কৃষিও দরকার। টাটা জামশেদজির সাথে দেখা করেছিলেন স্বামী বিশ্বজয়ী বিবেকানন্দ। বলে আমি ভারতবর্ষে যাচ্ছি, কলকারখানা করবো, ইন্ডাস্ট্রিজ করবো, আর
জামশেদ নগরী গড়ে উঠেছে।